السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছর মাঝদিয়ার কান্দিপাড়া গোরস্থান এর উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক যে ওয়াজ মাহফিলের ইন্তজামের আয়োজন হয়, এর মধ্য দিয়ে আমাদের মাঝে যে সমস্ত কথাবার্তা হয়, আমরা যে সমস্ত কথাবার্তা বক্তাদের মাঝ থেকে শুনি, সেগুলো আমাদের জীবনে কতটুকু প্রভাব পড়েছে, কতটুকু প্রভাব পড়ে, এর মধ্য দিয়ে আমরা আমাদের কতটুকু পরিবর্তন হয়, আমাদের জীবনের ব্যক্তি, পরিবার, সামাজিক সর্ব অবস্থায় আমাদের কি পরিবর্তন হয়, সেটা আমাদের মূল বিষয়। এজন্য আমরা যারা এখানে ওয়াজের আয়োজন করি এবং যারা শ্রোতা হিসাবে আসি, আমাদের প্রত্যেকের উচিত এখান থেকে কিছু আমরা যেন আমাদের ইহ জগৎ এবং পরজগতের পাথেয় হিসাবে কিছু অর্জন করতে পারি। কি বলেন? যদি এখান থেকে আমাদের কিছু অর্জন হয়, এখান থেকে যদি আমরা কিছু নিতে পারি, তাহলে এই ওয়াজ মাহফিল সার্থক। এজন্য আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন আমাদের ওই সময় সার্থক হবে যদি এখান থেকে আমাদের জীবনের পরিবর্তনের কোনো মাধ্যম এখান থেকে তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তিনের ইবাদত করার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি বাস্তবে সেই অবস্থায় আছি? আল্লাহর এই হুকুম অনুযায়ী আমরা তো আমাদের নফসের প্রেরণায়, শয়তানের ধোঁকায় পড়ে আমরা তো আমাদের জীবনকে ইচ্ছা স্বাধীনভাবে পরিচালনা করছি, সেটাই তো বাস্তব। যদি এটা না হতো, তাহলে আল্লাহর গোলামি যদি আমরা করতে পারতাম সঠিকভাবে, তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গাতে শান্তি আর শান্তি আমরা দেখতে পেতাম। তার বাস্তব নমুনা আমাদের সামনে ছিল কিনা বলেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে মানুষকে একত্রিত করে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। আমাদের সামনে এটা স্পষ্ট। এরপরে সাহাবায়ে কেরাম সেই নমুনায় সমাজ পরিচালনা করেছিলেন, যে সমাজে মানুষের এত শান্তি ছিল, এত সুখ ছিল যে অভাবে মানুষ খুঁজে পাওয়া যেত না, দানে টাকা নেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না, সবাই বলতো আমার যথেষ্ট আছে। সেই সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। আমরা তার উম্মত হিসেবে আমাদের সেই একই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে সেটা পরিচালনার হুকুম দিয়েছেন, তার মধ্যেই হলো কল্যাণ। একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। এই যে হাত, আমাদের চোখ, নাক, বলেন তো দেখি, এই হাতের আঙুল যদি 5টি জায়গায় 6টা হয়, সুন্দর হবে? যদি একটা কম হয়? চোখ যেখানে আছে এখান থেকে অন্য জায়গায় দেওয়া হলে সৌন্দর্য হবে? একটু নিজেকে নিয়ে যদি চিন্তা করেন, গবেষণা করেন, দেখবেন যে আল্লাহর বিধান কত সুন্দর বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এর বিপরীত কোনো কিছু হলে যেন সুন্দর হয় না। বিপরীত কোনো কিছু হলে সেটা অসুন্দর হয়, আমাদের জন্য কষ্টের মাধ্যম হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুর মধ্যে একটা সুন্দর বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ওই বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে সমাজে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করেছিলেন, যার কারণে ওই সময় মানুষকে ভালোবাসত, মানুষ মানুষের কল্যাণে কাজ করত। আমাদের সামনে বাস্তব উদাহরণ থাকার পরেও আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি না, আমরা দৌড়াচ্ছি তার বিপরীত রাস্তার দিকে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত মুসলিম হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই পথ অনুসরণ করা, সাহাবাদের সেই দেখানো পথ অনুসরণ করা। কোন মত, কোনো কিছু আমাদের সামনে সঠিক পথ আমাদের দেখাতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ ছাড়া। এজন্য আমাদেরকে স্পষ্ট হতে হবে যে আমরা ঈমান এনেছি, ঈমান আনার মানেই হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি, আমাদের আর কোনো ইচ্ছা নাই। যা কিছু করবো সেটা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। যদি সেটা হয় তাহলে আল্লাহ যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যেভাবে আমরা এই সৃষ্টির মাধ্যমে আমরা সুখ অনুভব করছি, যদি আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়িত হয়, আমাদের পরিবারে বাস্তবায়িত হয়, সমাজে বাস্তবায়িত হয়, তাহলে ওই রকম সুখ আমরা অনুভব করব। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করে আমাদেরকে কি ছেড়ে দিয়েছেন? আমাদের সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, যে জীবন ব্যবস্থা অনুসরণের মধ্যেই আমাদের কল্যাণ। শুধু আমাদের কল্যাণ না, মানুষ এই সৃষ্টির সমস্ত সৃষ্টি জগতের সকলের কল্যাণ। আল্লাহর প্রতি ঈমান আনলেও আল্লাহর বিধানের কাছে সে কল্যাণ পাবে, ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে। যদি সে আত্মসমর্পণ নাও করে তাও পাবে, করলেও পাবে। আসলে আমাদের দেখা উচিত কি বলেন তো? আল্লাহ রসুলের জীবন না আমাদের মডেলকে? আল্লাহ রসুল তো, আল্লাহ রসুল তার জীবনী যেভাবে অতিবাহিত করেছেন, এর থেকে তো আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত সুন্দর ছিল। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম বলা হয়েছে আল্লাহ রাসূলকে। একজন মানুষ যদি কৃষক হয়, চাকরিজীবী হয়, ব্যবসায়ী হয়, অভাবী হয়, দরিদ্র হয়, ধনী হয়, নেতা হয়, যাই হোক না কেন, সব আদর্শ আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আছে। একজন মানুষ যে অবস্থায় আছে, আমরা যে অবস্থায় আছি, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে আমরা পাবো। এজন্য বলার কোনো সুযোগ নাই যে আমি যে অবস্থায় আছি, আসলে এই অবস্থায় আল্লাহর হুকুম মানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলা কঠিন, এটা বলার সুযোগ নাই। কারণ আল্লাহ রাসূল সব অবস্থা পার করেছেন, আমাদেরকে দেখিয়ে গেছেন যে কিভাবে আল্লাহর আনুগত্য করতে হয়, কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে হয়। এজন্য প্রত্যেকের উচিত যে সবসময় রাসূলের জীবনীকে সামনে রাখা। আপনি যাই করেন জীবনে, আপনার সামনে তো একটা মডেল থাকা দরকার না? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ, যাকাত যাই করেন না কেন, মডেল হিসেবে কাকে রাখতে হবে? একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলেই আপনি সফল হতে পারবেন। যদি এর বিপরীত কোনো মডেল, কোনো আদর্শ আপনার সামনে থাকে, তাহলে বিশ্বাস করেন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, দুনিয়াটাও ক্ষতিগ্রস্ত করবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আমাদের এই জীবনকে সুন্দরভাবে পৌঁছানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়াকে দাওয়াত বিকাশ করে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, আমরা ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমাদের সেই একই দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই দায়িত্ব আমরা পালন করতে পারছি না। শয়তানের ধোঁকায় পড়ে আমরা আমাদের ব্যক্তিমত, সামাজিক মত, বিভিন্ন মতের উপরে আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছি। এজন্য আসুন আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালিত করব।
আল্লাহ রাসূল যেভাবে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, আমরা প্রত্যেকেই এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ। আমরা দেখেন দুনিয়াতে আমাদের সংসারকে ভালোভাবে চালানোর জন্য আমরা আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকে না। কিভাবে ভালো ভালো উপার্জন করে ছেলে মেয়েকে মানুষ করবো, ঘর বাড়ি করবো, কোনো কিছু ঘাটতি নেই। কিন্তু পুরো মানব জাতিকে, পুরো সমাজকে, পুরো দেশকে সুন্দর করার জন্য আমাদের চিন্তা চেতনা নাই, যার কারণে নিজেও ভালো থাকতে পারে না, সমাজের মানুষও ভালো থাকে না। এবং আমাদের উচিত যে আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে এই পুরো সমাজটাকে পরিবর্তন করে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। কি বলেন? তবে আমরা যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এটার পরিচয় আমরা বহন করতে পারবো। এজন্য আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি নিজের ব্যক্তিকে পরিশুদ্ধ করে নিজের পরিবার, সমাজ সব কিছুর মধ্যে আল্লাহর দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিভাবে আমাদের সব কিছুর মধ্যে বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমাদের একটা সময় নির্ধারণ করতে হবে। এটা কি করতে হবে? একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবটা অধ্যয়ন করার জন্য একটা সময় আমাদের থাকতে হবে। আমরা যেমন ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, অন্য ইবাদত করি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করি, ঠিক তখন এইটা জানার জন্য একটা সময় আমাদের নির্ধারিত থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে যে জান্নাত রেখেছেন, ওই জান্নাতের আশা আমরা সকলে করি কিনা? সকলেই করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত পাওয়ার জন্য যে মাধ্যম দিয়েছেন, আল কোরআন দিয়েছেন, সেটা জানার চেষ্টা আমরা করি না। তাহলে আমরা বোকার শহরে বসবাস করছি না? আমি যদি লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে ভালো একটা চাকরির আশা করি, অথচ আমি লেখাপড়া করি না, পরীক্ষা দিই না, আবার আশা করি কি আমি একজন ভালো উচ্চ পর্যায়ের কর্মকর্তা হবো, এটা যেমন বোকার শহরে বসবাস, ঠিক তদ্রুপ আমি আল্লাহর কোরআন বুঝবো না, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করবো না, প্রতিটা সময় কোরআন বোঝার সময় আমি বের করতে পারবো না, আর আল্লাহর জান্নাতের আশা করে বসে থাকবো, ঠিক এরকম বোকার শহরে থাকার মতো। এজন্য আপনারা সবাই নিয়ত করবেন যে আমার এই 24 ঘন্টার মধ্যে কমপক্ষে আধা ঘন্টা হলেও আমি কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার জন্য সময় ব্যয় করব। করতে পারবো ইনশাআল্লাহ? আধা ঘন্টা সময় নির্ধারণ করেন। আপনি কিচ্ছু করেন না, কিছু সময় কোরআনের দিকে চেয়ে থাকেন, বোঝার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি কি বলেছো, আমি তো পড়তে পারি না, বুঝতে পারি না, আমাকে জানার বোঝার তুমি মাধ্যম সৃষ্টি করে দাও। আপনি যদি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চেষ্টা করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন। কিন্তু আমাদের চেষ্টা কতটুকু আছে বলেন? চেষ্টা নাই। চেষ্টা থাকলেও সেটা ফাউ, মানে সবকিছু কাজ শেষ করে তারপরে এই চেষ্টা। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহর কোরআন বোঝার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা প্রতিটা সময় নিজের জীবনে বাস্তবায়নের জন্য রাসূলের জীবনে আমরা অধ্যয়ন করব। কি বলেন? এবং পাশাপাশি আমাদের ছেলে মেয়েকে ওইভাবে গঠন করার জন্য তার পড়ার টেবিলে যেমন তার সিলেবাসের বই থাকে, ঠিক পাশাপাশি কোরআন হাদিসের বই তার টেবিলে থাকবে। কি বলেন? থাকবে কিনা? এই থাকার জন্য চেষ্টা কাকে করতে হবে? আমি অভিভাবক হিসেবে আমাকে চেষ্টা করতে হবে, আমি দাদা, আমি বাবা, আমি চাচা, আমাকে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করি, মনে করি এমনি এমনি আমার ছেলে ভালো হয়ে যাবে, এমনি এমনি সবকিছু হবে, কখনো সম্ভব নয়। এজন্য এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের পরিবারকে সুন্দর করার জন্য, আমাদের ছেলে মেয়েকে সুন্দর করার জন্য, আমাদের ছেলে মেয়ে স্ত্রীকে জান্নাতি বানানোর জন্য, যে সে যে পড়াশোনা করতেছে তার পাশাপাশি তাকে অবশ্যই কোরআন হাদিসের অধ্যয়ন, কোরআন হাদিস তার টেবিলে থাকবে, সে সেটাও চেষ্টা করবে। এই চেষ্টা প্রচেষ্টা যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ দেখবেন আমাদের ছেলে মেয়ের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। আর এই চেষ্টা না থাকে, শুধু ওয়াজ শুনবো, আর কিছু সময় কান্নাকাটি করবো, আবার বাড়িতে যাব, আবার যেভাবে আসি সেভাবেই থাকবো, যদি এভাবে করতে থাকি, একের পর এক আমরা আমাদের সময় অতিবাহিত হবে, দিন চলে যাবে, কোনো পরিবর্তন হবে না। আজকে বলেন তো দেখি, বাস্তব কথা বলেন, আমাদের সমাজ, যে মুসলিমদের যে সমাজ হওয়া দরকার ছিল, সেই সমাজ আছে?
এখানে ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, মানুষের আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে, পরিবেশের হক আমাদের মধ্যে আছে, কোনোটাই নাই, যার কারণে আমাদের অশান্তি। এজন্য আসুন যে আমরা সব কিছুর মধ্যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যেন আমাদের কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখবেন আমাদের সব কিছুর মধ্যে একটা সুপরিণত করব। আজকে মুসলমানের সমাজে যেমন, ইহুদি খ্রিস্টান হিন্দুদের সমাজে তেমন, কোনো পার্থক্য নেই। এখানকার মানুষ যেমন জুলুমের শিকার হয়, ঠিক ওদের সমাজের মানুষও জুলুমের শিকার। এখানে মানুষ হত্যা হয়, ওখানে মানুষ হয়। আমাদের সমাজে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি হয়, অন্য সমাজে হয়। মানে আমাদের মুসলিম সমাজ, এদের কোনো নমুনা আছে? কোনো নমুনা নাই। যদি নমুনা আনতে হয় তাহলে আমাদের আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমাদের দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের মুক্তি হবে। এবং দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, রাসূলের জীবনের দিকে ফিরে আসতে হবে, এসে সেটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যদি প্রচেষ্টা অব্যাহত আমরা রাখতে পারি, একটা সময়ের ব্যবধানে আমরা আশা করতে পারি যে আমাদের এই ঘুরে বেড়া সমাজ পরিবর্তন হয়ে একটি সুন্দর সমাজ হবে। শুধু আমরা মুখে বলে যাব, নিজের জীবনে বাস্তবায়ন করবো না, তাহলে কখনো সম্ভব নয়। এজন্য আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, ওই দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে, ওই দায়িত্ব পালন করে আমরাও যাতে আমাদের পরিবার সমাজ একটা সুন্দর করে গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।